হয় না। আপনাদের এলাকায় দেখছেন কুকুরের নাচ কেমন? কয় সোজা। তেড়া কি? তেড়া মানে বাঁকা। বাঁকারে নোয়াখালী কি বানাইছে? তেড়া। আচ্ছা, কুকুরের ন্যাস যেমন কোনোদিন সোজা হয় না, আল্লাহ বলছেন 17 বছর ক্ষমতা দিয়ে দেখছি মানুষ মারা ছাড়া কোনো কাজই নেই। 17 বছর ক্ষমতা দিয়ে দেখেছি কোথায় আলেম ওলামাদের সম্মান করবে, কোথায় কোরআনের হাফেজদের সম্মান করবে, কোথায় মাদ্রাসাতে অনুদান দেবে, কোথায় মসজিদে অনুদান দিবে না। মাদ্রাসা বন্ধ করা শুরু করছে, মাহফিল বন্ধ করা শুরু করছে, মসজিদে হক কথা বলা বন্ধ করা শুরু করেছে। আলেম ওলামাদের সম্মান দেওয়া তো দূরের কথা, মাজায় রশি বেঁধে একের পর এক ডান্ডা বেড়ি পরায়া কত জুলুম। পৃথিবীর ভিতরে চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে ডান্ডা বেড়ি পরায় না, কোরআনের কথা বললে জালিমগুলো ডান্ডা বেড়ি পরায়া রাস্তায় রাস্তায় আলেমদেরকে হাঁটায়। ঠিক না ঠিক? 17 বছর আল্লাহ দেখছে। আল্লাহ বলতেছে না, আর হবে না। নাম সমন্বয়ক ছাত্র নামলো, সাথে সাথে অনেক কোরআনের ভাইরাও নামলো। তারা চাইলো পদত্যাগ। আল্লাহ বললেন তোদের চাওয়াটা ভুল, এটা হবে দেশ ত্যাগ। সমন্বয়ক ছাত্ররা নামলো, নামার পরে বলল যে এই পদত্যাগ চাই। পদত্যাগের নিয়ম হলো ক্ষমতা ছেড়ে দিয়ে দেশের ভিতরেই বসবাস করো, অসুবিধা নাই। আল্লাহ বললেন না না, 17টা বছর যেইভাবে বাংলার জমিনে জুলুমি চালিয়েছে, এটাকে শুধু পদত্যাগ করলে হক আদায় হবে না, এটা হতে হবে দেশ ত্যাগ। দেশের ভিতরে রাখা যাবে না, দেশ থেকে বাহির করে অন্য কোন দেশে ছিটকে ফেলে দাও। এই আইনটা ছিল কার? এই সিদ্ধান্তটা ছিল কার? আমাদের সিদ্ধান্ত ছিল পদত্যাগ, আল্লাহর সিদ্ধান্ত ছিল দেশ ত্যাগ। কারটা বাস্তবায়ন করেছে? আরো জোরে বলেন। আল্লাহ বললেন এমন ভয় ঢোকায়া দিব ইন্দুরের গর্ত খুঁজে পাবি না। কালামানিক কেড়ে দেখছিলেন? কলার বরের উপরে শুয়েছিল, সুরের মতো চেহারা হয়ে গেছিল। দাপট দাপট কথা, হলুদ পাঞ্জাবি পরে টকশোতে বৈশা আলেম ওলামাদের সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছি সে বড়াই করে বলতো, সুরের মতো পালাইলি কেন? অন্তকোষ একটা ফাটাইছে, 2টা ফাটানো দরকার আছে। এগুলোকে একের পর এক ভয় ঢোকায়া দিয়ে কাবু বানালেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহাম আসলেন হস্তি বাহিনী নিয়ে, কাবা ঘর ধ্বংস করে দিবেন। কাবা ঘর কার? মনে হয় আমাদের বাংলাদেশের। তো বলতেছেন না কেন? কাবা ঘর কার? হস্তি বাহিনী তিনি আসলেন। হস্তি বাহিনী আসার পরে আব্রাহাম মক্কার আশেপাশে যতগুলো ছাগল ছিল, দুম্বা ছিল, উট ছিল, সবগুলো খাবারের জন্য গ্রেফতার করে ফেলেন। কি নিয়ে আসছে বাবা? আওয়াজ করা যাবে না, কোনো চা দরকার নাই, চা এখন প্রয়োজন নেই। একটু কয়েক মিনিট কথা বলতেছি, সময়ের দিকে লক্ষ্য রেখে শেষ করে দেবো ইনশাআল্লাহ। খালি আপনাদের লক্ষ্মীপুর পার হতে মনে হয় 2 ঘন্টা লাগবে আমার, রাস্তাঘাটের যে অবস্থা। আব্রাহাম তিনি আসলেন, কথা বুঝতেছেন আমার? নিয়ত ছিল না কোনো কিছুই দান করার, নিয়ত ছিল না, নিয়ত ছিল কাবা ঘরটারে ধ্বংস করে দিবে। বলেন কাবা ঘরের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আব্দুল মুত্তালিব। তার কাছে সবাই আসলেন যে আপনি প্রতিবাদ করবেন না? কয় আমি কি প্রতিবাদ করবো, আমার সৈন্যবাহিনী কি আছে? ও হাতি নিয়ে আসছে,
আব্রাহাম এসে সকল উঁটগুলো যখন একের পর এক ধরে ফেললো, খাবারগুলো যতগুলো চরে মানে ছাগল টাগল ছিল আশেপাশে মক্কার এক মরুভূমিতে সবগুলো গ্রেফতার করে নিয়ে এবারে এগুলো জবাই করে আর খায়। আব্দুল মুত্তালিব আসছে। আব্রাহাম চিন্তা করলেন আব্দুল মুত্তালিব মনে হয় আসছে, যে আব্দুল মুত্তালিব আমার কাছে মাথা নত করবে। এখন আব্রাহাম বলতেছে কি করবা, কাবা ঘর ভাঙে ফেলবো, এই করে দিব সেই করে দিব, আমার সৈন্যবাহিনী দেখো। আব্দুল মুত্তালিব বললেন যে আমি কাবা ঘর ভাঙো আর যাই করো এই দায়িত্ব আমার না, আমার ঘরের চিন্তা আমি করি, কাবা ঘর তো আমার না, ওইটার চিন্তা করবে কে? আমি আসছি আপনার কাছে, উট ছাগলগুলো যেগুলো নিয়ে আসছো এগুলো ফেরত দাও, ওগুলো আমি বাড়ি যাবো। আর তুমি যেটা ভাঙতে আসছো ওটা ভাঙতে যাও, ওইটা আমার পক্ষে রক্ষা করার সম্ভব নয়, ওইটা রক্ষা করবে কে? আব্রাহাম তো অবাক, বললেন যাও সব কিছু দিয়ে দাও। সব কিছু দিয়ে দিলেন, সব কিছু দিয়ে আব্দুল মুত্তালিবকে পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে তিনি দাঁড়িয়ে আছেন, দেখলেন চতুর্দিকে একটা হাওয়া আসলো ঠান্ডা। একটু পরে তিনি দেখলেন কালো রঙের একটা প্রাট ভাবে কালো রঙের আবাবিল পাখির একটা হাজার হাজার লক্ষ লক্ষ পাখির একটা তলবাত আসলো। আব্রাহাম দেখছেন যেগুলো কি রে আসে কি। প্রথম নম্বরে সেই কাবা ঘর আগে তাওয়াফ করলেন, সুবহানাল্লাহ বলেন। কি করলেন? কথা বলেন, কি করলেন? কাবা ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ করা শেষ, আব্দুল মুত্তালিব তিনি তাকিয়ে আছে এইভাবে, যে এগুলো এসে কাবা ঘর তাওয়াফ করে। একটু পর দেখে যে মুখ এবং পায়ের থেকে আগুনের ফুলকির মতো কিছু ছোট 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 পাথর ছেড়ে দেয়। আর আব্রাহামের যেই দিকের সৈন্য দিয়ে ঢুকে, মাথা দিয়ে ঢুকে, জ্বলে পড়ে পা পর্যন্ত দিয়ে জমিনে গিড়ে চলে যায় ছোট ছোট পাথর। এগুলো সহ্য করার ক্ষমতা ছিল না, কারণ পাঠাইছে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন হস্তি বাহিনী যারা এসেছিল তাদের পরিস্থিতি এই পাখিগুলো কিরকম করেছিল দেখেন। একটা ছাগল যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে সে ঘাসটা পেটের ভিতরে নেয়, রিজার্ভ কিছু সময়, স্পেশালি কিছু সময় ও রেস্টের জন্য ছাগলটা বসে। ছাগলটা বসার পরে এরপরে ভিতরে যেগুলো জমা করেছিল ওগুলো কি করে? বাহির করে এরপরে কি করে? এটারে জাবর কাটে। জাবর কেটে এটাকে আবার ঢোকায়। মুফাসসিরিনে কেরাম বলছেন জাবর কাটার পরে ওই ঘাসের যেই পরিস্থিতি হয় ওই রকম পরিস্থিতি হস্তি বাহিনীকে করেছিলেন আবাবিল পাখির মাধ্যমে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বাংলার জমিনের ভিতরে আবাবিল পাখি আসে নাই, বাংলার জমিনের ভিতরে আবাবিল পাখি আসে নাই। বাংলার জমিনের ভিতরে নীল নদের পানির মতো ফেরাউনরা যে ধ্বংস করেছিল সেই নীল নদের পানি আল্লাহ পাঠান নাই। বাংলার জমিনের ভিতরে নাংলা মুসা দিয়ে যেই নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছিল নাংলা মুসাটাও পাঠান নাই। আল্লাহ বলছেন প্রথম রাউন্ডে আমি শুধু ভয় ঢুকিয়ে দিলাম, ভয়টাকে সহ্য করার মতো বাংলাদেশের নেতাদের ইমানি শক্তি নাই। ঠিক না বেঠে? মসজিদের সভাপতিও পালাইছে, কথা কও না কেন? কি ভয় আল্লাহ ঢুকাইয়া দিলেন। কোনো বাহিনী তো নাই, আসছিল কোনো বাহিনী? আল্লাহ বলছিলেন ভয় দিয়েছি ভিতরে, এই ভয়টাই আমার প্রথম নম্বরের একটা বাহিনী ছিল। এই ভয় দিয়েই তারা সহ্য করতে পারে নাই। তা আমার তো আর নমরুদের মতো নেগড়া মশা পাঠানোর দরকারই নেই। মনে রাখো বাংলার জমিনের মুসলমান, যারা কোরআনের হক পথের ভিতরে আছো, কোরআনের দলের সাথে অন্তর্ভুক্ত আছো, এই জমিনের ভিতরে যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে বিন্দু পরিমাণ আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না বেঠে? কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মনে রাখবেন এটা। কারণ আমার যদি কোরআনের পক্ষে কথা বলতে বলতে আমার জীবনটা চলে যায়, আমি শহীদ হয়ে যাব। আর যদি জিতে যায় তো গাজী হিসাবে কবুল করে নেবেন তিনি কে? আর যারা কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লাগবেন
ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগবেন, মনে রাখবেন ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করেছিল ওই আল্লাহ কিন্তু মরে যায় নাই। নমরুদকে যে আল্লাহ ধ্বংস করেছিল ওই আল্লাহ কিন্তু মরে যায় নাই। আবু জেহেলরে যে আল্লাহ ধ্বংস করেছিল ওই আল্লাহ কিন্তু মরে যায়। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমনই তিনি থাকবেন। অতএব 17টা বছর নির্যাতন করার পর যেভাবে সবকিছু ফালায়া থুয়া পালালেন, দুপুরে রান্না করবেন, 18 আইটেম খাবেন, 18 আইটেমের খাবার ফেলে রেখে পালাতে হলো। ভয় ঢুকাইয়া দিয়েছিলেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে বান্দাদের, বান্দা জমিন আমার, এই জমিনের উপরে বেশি যদি লাফালাফি করো, লাফালাফি বন্ধ করার ওষুধও আমি আল্লাহর ভালো জানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনের সব কিছু আমার গোলামি করে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি সব গোলামি করে কার? আমি আল্লাহর গোলামি করে, পৃথিবীর কারো গোলামি করে না। অথচ দুনিয়াতে আমি আল্লাহ বানাইলাম তোদেরকে মানুষ, আর তোরা জন্ম নিয়া আমি আল্লাহর সাথে টক্কা দিস, তোদের সাহস তো বেশি, তোদের সাহস তো কম না। সাবধান, যুগে যুগে যারাই বাড়ছিল তাদের নেজ কেটে ছেড়ে দিছি আমি। এখনো পর্যন্ত সব জায়গায় বাটপারি চলে, কিন্তু কোরআন নিয়ে কোনো বাটপারি চলে না। সব জায়গায় বাটপারি চলে, মাহফিল নিয়ে কোনো বাটপারি চলে না। সব জায়গায় বাটপারি চলে, মসজিদ নিয়ে কোনো বাটপারি চলে না। কারণ এই জায়গাগুলো একজনা রক্ষা করেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন গোলামি আমার হবে জমিনে, পৃথিবীর কারো গোলামি হবে না। যারা মানুষের গোলামি করবে, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ওই নেতা আর ওই কর্মী সহ ডাক দিয়া বলবো তোর নেতারে এবার জিগা তোরে বাঁচাইব কে? নেতা সাহেবকে জিজ্ঞাসা করবে, নেতা সাহেব আপনি বলেছিলেন দোকান ভাঙতে, দোকান ভেঙেছি। আপনি বলেছিলেন হরতাল দিতে, হরতাল দিয়েছি। আপনি বলেছিলেন অমুককে হত্যা কর, হত্যা করেছি। আপনি বলেছিলেন অমুককে মার, অমুককে মেরেছি। আপনি বলেছিলেন ওই জায়গায় ধ্বংস কর, সব কিছু ভেঙে দে, ভেঙে দিয়েছি। নেতা সাহেব আজকে তো আমি কিয়ামতে বিপদে পড়েছি, আমারে বাঁচা। নেতা বলবে আমারে বাঁচাইব কে? তোর চিন্তা বেড়া করে কে? আমি নেতাই তো বিপদে আছে, আমারে বাঁচাইব কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দায় জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কর, আর গোলামি করার সাথে সাথে গোলামিটার কোয়ালিটি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ হিসাবে তোদের কাছে মডেল হিসাবে আমি নবীকে পাঠিয়েছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মডেল হিসাবে নবীকে আমাদের কাছে পাঠালেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআন বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন তিনি আল্লাহর রাসূল। তিনি এমন রাসূল হাত যদি উঁচু করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করতেন। পা যদি উঁচু করতেন মেরাজে চলে যেতেন। আঙ্গুল যদি উঁচু করতেন চন্দ্র 2 টুকরা হতেন। আবার মন যখন তিনি খারাপ করতেন, মনটাকে ভালো করার জন্য তার কাছে জিবরিলকে পাঠাতেন। তিনি কে? নবী হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসা। কোথায় বসা? কথা বলেন কোথায়? হাতিমে কাবা। কাবার একটা অংশ এটা হাতিমে কাবা। হাতিমে কাবা, কাবার সাইটে দেখবেন একটা ঘেরাও করে নিয়ে জায়গা আছে, দেখছেন না আপনারা অনেকে? কাবার সাইটে একটা দেখবেন ঘেরাও করে নিয়ে জায়গা আছে, এটাও কিন্তু কাবার অংশ। এটাকে বলা হয় হাতিমে কাবা। মানে এই কাবা ঘরটা পুরাটাই ছিল, কিন্তু যখন এটাকে বানানো হলো, বানানোর সময় হালাল উপার্জনীয় হালাল টাকা দিয়ে এটাকে বানানো হয়েছিল। আর তখন অর্থের সংকটে থাকার কারণে এতটুকু
অর্ধেক ছেড়ে দিয়ে এরপরে কাবা ঘরটা বানানো হয়েছে, কিন্তু ওইটাও কাবার অংশ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাতিমে কাবা, কাবা ঘরের দরজা চাবি তো রাসূলের কাছে ছিল না, ছিল? কথা বলেন, ছিল?